নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, কলকাতা পুরসভার একেবারে ওয়ার রুম বলা যায়, সেখান থেকেই। নান্টু, কতটা প্রস্তুতি বা এখনো পর্যন্ত কি কি খবর কন্ট্রোল রুমে জমা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কলকাতা শহরের আমরা রয়েছি কলকাতা পৌর নিগমের যে অফিস, সেই অফিসে, এবং সেই যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে এই মুহূর্তে মেয়র ববি হাকিম তিনি রয়েছেন। এবং তোমাকে স্ক্রিনটা দেখাই, এখানটাতে কিন্তু সমস্ত আপডেট তিনি ববি হাকিম নিজে বসে দেখছেন, এবং তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগানো রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু নজরদারি রাখছেন মেয়র। এবং এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাবো যে সেই ওয়ার রুম যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে ববি হাকিম তিনি রয়েছেন। তার সাথে একবার কথা বলে নেব যে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের কি অবস্থা। এই মুহূর্তে বাইরে যেখানে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া চলছে, এখনো সেরকম ভাবে কোথাও জল জমেনি, এখনো সেরকম বিপদ নেই। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে যাতে সব ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, বিপজ্জনক বাড়িগুলোকে নিয়ে বেশি চিন্তা। এক্ষুনি শুনলাম যে একটা বাড়ির একটা পোর্শন ভেঙে পড়ে গিয়ে একজনের মাথায় লেগেছে, এনআরএসে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এমনি শহরে কোনো সমস্যা নেই। গাছ কিছু কিছু পড়েছে, সেগুলো দেবাশিস কুমার নিজে ফোন করে ওখানে প্রত্যেকটা বড়োতে আমাদের টিম আছে, কেটে দিয়ে ওগুলোকে পরিষ্কার করছে। আছি আমি তো নজরদারি করার জন্য। কর্মচারীরা কাজ করেন, অফিসাররা কাজ করেন, আমরা নজরদারির জন্য রয়েছি, যাতে কলকাতা মানুষের কোনো অসুবিধা না হয়। এটা আমার কাছে খবর আসেনি, এটা হতে পারে নর্থ ক্যালকাটার কোথাও। ইতিমধ্যেই মেয়র যেটা জানালেন যে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে কিন্তু একজন আহত হয়েছে, এবং যে হারে বৃষ্টি বাইরে চলছে এবং তার পাশাপাশি যেভাবে ঝোড়ো হাওয়া রয়েছে, তার মধ্যে কিছু গাছ পড়ার খবরও কিন্তু এসেছে। এবং গোটা বিষয় কিন্তু নজরদারি রাখছেন এই মুহূর্তে মেয়র নিজে, এবং কন্ট্রোল রুমে বসেই এই যে স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনে একদিকে যেমন যে ঝড়ের যে গতিবিধি তার উপরে নজর রাখা হচ্ছে, অন্যদিকে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে কোথায় জল জমেছে, কোথায় গাছ ভেঙে পড়ছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু নজরদারি রাখা হচ্ছে এই কন্ট্রোল রুমে। একেবারে তুমি নজর রাখো, কারণ কলকাতায় বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হবে এমন পূর্বাভাস দেওয়াই হয়েছিল। সেক্ষেত্রে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এবং কলকাতায় দাপট যেভাবে দেখাতে পারে আরও রিমাল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রস্তুতি চূড়ান্ত তো শুধু রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সমস্ত জায়গায় খোঁজ খবর নজরদারির মধ্যে আছে। কোথাও কোথাও গাছ পড়েছে, সেগুলো কেটে দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ চলছে। অপরদিকে মেয়র নিজেই বললেন একটা বাড়ির অংশ ভেঙে পড়েছে, একজনের কপালে ফেটে গিয়েছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরকম কিছু খবর এসে জমা পড়েছে, কিন্তু এখনো জল জমে আছে এমন খবর পাওয়া যায়নি। একটু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনাদের জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে শুক্লা রয়েছেন, আমাদের সঙ্গে আমার সহকর্মী, তার কাছ থেকেই বোঝার চেষ্টা করব। শুক্লা, একটু দেখাও স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, কারণ যে কেন্দ্র ঘূর্ণিঝড়ে সেটা ল্যান্ডফল হয়ে গিয়েছে, আরও 1 ঘন্টা এটা থাকবে স্থলভাগে, তারপর বেরিয়ে যাবে। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে কি দেখা যাচ্ছে? একদমই আত্রি, যে ছবি আমরা দেখাচ্ছি, যত রাত বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, জলস্ফীতি বাড়ছে সমস্ত জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক তৎপরতা, বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুমের যে তৎপরতা সেটাও বাড়ছে। আর এই মুহূর্তে যে ছবি, অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি, যেটা আমরা বিগত 2 দিন ধরে বলছিলাম, যেটা আবহাওয়া দপ্তর বলছিল যে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরের মধ্যবর্তী জায়গায় এটা ল্যান্ডফল করবে। ইতিমধ্যেই এই রিমাল পৌঁছে গিয়েছে। তবে এর যে আই, আমরা জানি প্রত্যেকটা সাইক্লোনের 3টে পার্ট থাকে, বডি, টেল এবং আই। এই আইটা সেটা প্রবেশ করতে আর একটু সময় বাকি, যেমনটা আমাদের প্রতিনিধি খানিকক্ষণ আগে জানাচ্ছিলেন যে 1টা থেকে 1:30টার টাইমটা খুব ক্রুশিয়াল। যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, ভারত এবং অর্থাৎ বাংলাদেশ এবং এই বাংলার যে সংযোগস্থল খেপুপাড়া মংলা, সেখানে এটা একেবারে 1টা থেকে
1:30টার মধ্যে তাণ্ডব দেখাবে এবং এর প্রভাব থাকবে আরও 4 থেকে 4.5 ঘন্টা। অর্থাৎ একটা পাখিকে যদি আমরা ভাবি তার আই এবং তার যে ডানার ঝাপটা, সেই ঝাপটা থাকবে একেবারে সুদূর মালদা পর্যন্ত, কারণ সেখানেও হেভি রেইনফলের কথা কিন্তু বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় যে হাওয়ার দাপট, সেই হাওয়ার দাপটটাও কিন্তু ক্যালকুলেট করা গিয়েছে বিভিন্ন জায়গায় হাওয়ার দাপট কেমন থাকবে। অর্থাৎ আমরা যদি ভাবি কলকাতা, সেখানে হাওয়ার দাপট অত্যন্ত বেশি থাকবে 100 থেকে 120 কিলোমিটার, এবং সেই সঙ্গে 2 চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশ, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে কিন্তু হাওয়ার দাপট অত্যন্ত বেশি 100 থেকে 120 কিলোমিটার। এরপরে চলে আসছি আমি হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গাতেও কিন্তু যে হাওয়ার দাপট থাকবে সেটা 90 থেকে 80 থেকে 90 এর মধ্যে। এবং তারপর পূর্ব মেদিনীপুর কোস্টাল এরিয়া, কিন্তু পূর্ব মেদিনীপুরে সেভাবে যে খুব বৃষ্টি হচ্ছে তেমনটা নয়, হাওয়ার দাপট 60 থেকে 70 এর মধ্যে থাকবে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।